26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সোনাইমুড়ি উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বুধবার বেলা 11 ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুবউদ্দিন খোকনের দিক নির্দেশনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার জালাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জসিমউদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিটন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শিপন, সোনাইমুড়ি উপজেলা যুবদলের সদস্য আব্দুল লতিফ হেলাল, আবুল বাশার, সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ লিটন, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মিলন, সাবেক সোনাইমুড়ি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, সালাউদ্দিন সাকু, আইয়ুব আলী, আলী হোসেন, ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম, শ্রমিক দল নেতা মোহাম্মদ লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ বাসু, মোহাম্মদ হুরন, মোহাম্মদ কামাল, রাজন, আলামিন সহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা করবেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ফখরুল ইসলাম ফখরুল ভাই। আমাদের কেন্দ্র থেকে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর সেই ঘোষণার কারণে আজকে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি, সার্বভৌমত্ব একটা রাষ্ট্র পেয়েছি। আমরা আজকে সেই নেতার এই দেশ স্বাধীন করেছিল। আমরা আজকে সেই শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এই শহীদ মিনারে একত্রিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1971 সালের স্বাধীনতা অর্জন করার পর এই দেশ নিয়ে, দেশের স্বাধীনতা নিয়ে যে ষড়যন্ত্র বাংলার মাটিতে চলছে, তারই ধারাবাহিকতা অনুযায়ী গত 5 আগস্টের মধ্যে দিয়ে আমরা আরেকবার এদেশের স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এখনো আবার এদেশ নিয়ে কঠিন ষড়যন্ত্র চলছে। আমি আজকের এই স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে আমি উদাত্ত আহ্বান রাখবো, সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। শেখ মুজিবের কোনো খবর ছিল না, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতা ছিল না। আমার নেতা জিয়া রহমান ঘোষণার পর থেমে থাকেন নাই, উনি নিজেই আবার সেক্টর ভাগ করে নিজে অস্ত্র হাতে ধরে যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। বন্ধুরা আমার, তাই প্রিয় এলাকাবাসী, প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে হয়তো জনসংখ্যা হয়তো আজকে আমাদের নেতাকর্মীরা কম হলেও আমরা আজকে রমজান, আমাদের প্রত্যেকটা জায়গায় ইফতার পার্টি সবাই ওইদিকে হয়তো ব্যস্ত। রমজানের কারণে, রোজার কারণে, ইফতার কারণে লোকজন এত সকালে আসতে পারে নাই। তবে ইনশাল্লাহ আমরা মনে করি আমার নেতা জিয়া রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, উনি যদি সেদিন ঘোষণা না করতেন, বাংলাদেশে কোনো পরিস্থিতি হয়তো কেউ জানতো না। বন্ধুরা আমার, জসিমউদ্দিন রাজ, রাজ টিভি 24, সোনাইমুড়ি, নোয়াখালী।